নমস্কার, বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমার নাম দীপক বিশ্বাস। আজকে আমি বিবর্ধা গার্লস হাই স্কুলের থার্ড সামেটিভ এক্সামিনেশন 2025 এর ক্লাস 7 এর বিষয় গণিতের যে প্রশ্নপত্রটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। যেখানে যতগুলো প্রশ্ন করতে বলেছি আমি সেখানে ততগুলো বা তার থেকেও বেশি করে দেখাবো। জ্যামিতির পার্টটা আমি অন্যদিন করব। আজকে আমি পাটিগণিত আর বীজগণিতের পার্টটা তোমাদেরকে করে দেখাবো। আর শর্ট প্রশ্ন সব, বড় প্রশ্ন সব করে দেখাবো। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর উৎপাদকটি কত হয়? এটা একটা এমসিকিউ প্রশ্ন, বহু বিকল্পিত হবে। তো আমি এটা উত্তর তো সোজা ডাইরেক্ট করা যাবে, কিন্তু তোমরা তো ক্যালকুলেশন না করলে তো এটার উত্তর বলা একটু অসুবিধা তোমাদের পক্ষে, তাই আমি এটার ক্যালকুলেশনটাও করে দেখাচ্ছি। আমার যে রাশিটা দেওয়া আছে সেটা লিখতে হবে। কি দেওয়া আছে? 5 + 10x এটা দিয়ে আছে। 5 5 মানে আমার কি বলে 5 গুণিত 1 যুক্ত এটা 10 আছে। 10 মানে হচ্ছে 5 গুণিত 2 গুণিত x। ঠিক আছে, তারপর দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, দু জায়গায় 5 আছে। ঠিক আছে, এখানে কমন দেওয়া আছে, তোমরা প্রথম থেকে শিখেছো কমন কিভাবে নেই, তাহলে আমি ওটা বিস্তারিতভাবে এখন বলছি না, আমি শুধু অঙ্কগুলো করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি বিস্তারিত সব বিষয়েরই বিস্তারিত ক্লাস আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, প্রথমে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, দু জায়গা থেকে 5 কমন নিয়ে নিলে প্রথমটাতে 1 পড়ে থাকে আর দ্বিতীয়টাতে 2x পড়ে থাকে। তাহলে একটি উৎপাদক যদি 5 হয়, মানে 5, আর একটি উৎপাদক কত হবে? 1 + 2x। তাহলে অপর উৎপাদকটি কত হলো? অপর উৎপাদকটি 1 + 2x। প্রথম প্রশ্নটা বোঝা গেল। দ্বিতীয় প্রশ্নটা আমি এখানেই করে দিচ্ছি। 2 নম্বরটা কি আছে? a তার মাথায় -n, a তার মাথায় -n, এর উত্তর কত হবে? এর উত্তর হবে 1/a তার মাথায় n। দুটো বোঝা গেল। দুটি প্রশ্ন হইল একের দাগের। চলো আগের গুলো করা যাক। এরপর 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি আছে? কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 72 ডিগ্রি হলে চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 5। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা বলছে ত্রিভুজের সর্বসমতার শর্ত 9। কোনটা ত্রিভুজের সর্বসমতার শর্ত 9? সেটা হচ্ছে কোন 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 এটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত 9। 5 নম্বর প্রশ্ন কি আছে? -2y = 10 সমীকরণটির সমাধান কত হবে? এখানে -2y সমান কত লেখা আছে? 10। সমাধান মানে এই y এর জায়গায় আমি কত বস করব? এই y এর জায়গায় কত বস করব যাতে বামপক্ষ, মানে এই ধারটা আমার বামপক্ষ আর এই ধারটা হচ্ছে আমার ডান পক্ষ, যাতে বামপক্ষ ও ডান পক্ষ সমান সমান হয়ে যায়। তাহলে আমি এখানে দেখো -2 গুণিত কত y সমান 10। তো এখানে -2, আমি এখানে যদি
5 বস করায় নেই, তাহলে এটা গুণটা সমান সমান হবে তো, -2 আর -5 গুণ করলে 10 হয়। এরকমভাবে করতে পারো, বা তোমরা যেটা শিখেছো সমীকরণ সমাধান করো, মানে -2y = 10, বা y সমান 10 আর এই 2 এদিকে গেলে ভাগ হবে, তো 2 মাইনাস, বা y সমান কত হলো -5। উত্তর কত হচ্ছে, সমাধান হচ্ছে -5। 5 নম্বর প্রশ্ন হলো, 6 নম্বর প্রশ্নের দিকে যাওয়া যাক। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখা যাক। 3/5 তার হোল স্কোয়ার যুক্ত 4/5 তার হোল স্কোয়ার এর বর্গমূল জিজ্ঞেস করেছে, এর বর্গমূল জিজ্ঞেস করেছে। তাহলে এর মানটা আমি আগে বের করি, তারপরে আমি বর্গমূলটা করবো। একসাথেও আমি করতে পারবো, তোমাদের সুবিধার জন্য আগে এর মানটা বের করে নিই। 3/5 তার হোল স্কোয়ার যুক্ত 4/5 তার হোল স্কোয়ার। 3/5 তার হোল স্কোয়ার মানে কি, 3/5 গুণিত 3/5, ঠিক, যুক্ত 4/5 তার হোল স্কোয়ার মানে 4/5 গুণিত 4/5। এর মান কত আসছে, 3 3 9/25 যুক্ত 16/25। এই যোগটা করি আমরা, যোগ করে হবে 9 যুক্ত 16/25, 25/25 = 1। এর বর্গমূল, এর বর্গমূল সমান কত হবে, রুট, রুট ওভার অফ এটা 3/5 তার হোল স্কোয়ার যুক্ত 4/5 তার হোল স্কোয়ার। এখান থেকে আমার কত এলো, এটার মানটা কত এলো, এর মানটা আমার হয়েছে 1। একের বর্গমূল একই হয়, অবশ্যই এটা ধনাত্মক মান। বুঝা গেল? বুঝা গেল? চলো পরেরটা করা যাক। তারপরে 2-এর দাগের প্রশ্ন, তাহলে 1-এর দাগের হয়ে গেল, 2-এর দাগ। 2-এর দাগের প্রথম প্রশ্ন আছে স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 এর স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 এর উৎপাদক বিশ্লেষণ করো, এর উৎপাদক বিশ্লেষণ, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। চলো করা যাক অঙ্কটা। প্রথমে কি আছে, স্কোয়ার মাইনাস 4a প্লাস 3। তাহলে ভাবার বিষয়, নিজের মনে একটু ভাবতে হবে যে কি করলে অঙ্কটা আমার হইতে পারে, না ভাবলে অঙ্কগুলো হওয়া নেই, নিজের মাথায় একটু বুদ্ধিটা খেলাতে হবে। এখানে কি আছে, স্কোয়ার আছে, বলে এখানে দেখো -4a আছে, -4a এর জায়গায় আমি কি লিখবো, মানে ধরো -4 আছে, -4, -4 এর জায়গায় আমি -3 -1 লিখতে পারি না পারি, হ্যাঁ, -3 -1 লিখতে পারি না পারি। তাহলে এখানে যদি আমি লিখি, তাহলে আমি এখানে কি লিখবো, 3a -3a -a মানে -1a আর কি, মানে a নেই প্লাস 3। এরপর দেখো, এরপর এখানে এখানে স্কোয়ার মানে কি, এ গুণিত এ, এটা -3a, তাহলে এখান থেকে যদি আমি এ কমন দিই, তাহলে একটা এ পড়ে থাকবে আর এখানে -3টে পড়ে থাকবে। তারপর এখান থেকে আমি -1টা কমন দেবো, -1টা যদি কমন দিই, তাহলে এই মাইনাসটা আমি কমন লিখছি, যে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এই যে প্লাসটি ছিল এটা মাইনাস হয়ে যাবে। এরপর দেখো, এটা a-3 a-3, এই দুটো থেকে a-3টা আমি কমন নেবো, a-3 কমন নিলে প্রথমটাতে এ পড়ে থাকছে, দ্বিতীয়টাতে -1 পড়ে থাকছে। এটা হয়ে গেল ইয়ার, এটা আর পরিবর্তন হয়ে গেল। তোমরা খাতায় লিখতে পারো।
16 স্কোয়ার দুইয়ের দাগের দুইয়ের প্রশ্নটা কি আছে? বলছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। অঙ্কটা কি আছে? 64 স্কোয়ার মাইনাস 16a প্লাস 1, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। পূর্ণবর্গ আকারে মানে এরকম a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এরকম আকারে প্রকাশ করতে হবে। হয় এটা না হয় এটা, যেটা হবে যেরকম থাকবে সেরকম হবে। করা যাক। তাহলে এখানে প্রথম কত হবে? 64। 64 মানে আমরা কি জানি? 8 স্কোয়ার। এটা কি ওটা? স্কোয়ার। হ্যাঁ, এখানে কি আছে? 16। 16টাকে যদি ভাঙি তাহলে 2 গুণিত 8 এ, হ্যাঁ 16 হয়ে গেল। গুণিত কত হবে? 1 যুক্ত 1। 1 মানে 1 স্কোয়ার আমি লিখতে পারি। এটা কি দাঁড়ালো আমার? 8 হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত 8 প্লাস 1, সরি প্লাস 1 নয়, গুণিত 1 প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? এটা ভাবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রের সঙ্গে যদি এটা তুলনা করো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি থাকে? স্কোয়ার মাইনাস 2 গুণিত এ গুণিত বি প্লাস বি স্কোয়ার। হুবহু এইটার মতনই একই রকম। তাই জন্য আমরা এখানে কি লিখবো? তাহলে এখানে এ মানে হচ্ছে 8 আর বি মানে 1, মাইতে কি আছে? মাইনাস। এখানে আমি কি করবো? মাইনাস। হয়ে গেল আমাদের পূর্ণবর্গ আকারে প্রকাশ। দুইয়ের দাগে দুইয়ের প্রশ্নটা ছিল, বুঝা গেল? সবাই বুঝতে পেরেছ? চলো পরেরটা করা যাক। দুইয়ের দাগে তিনের প্রশ্ন কি আছে? বলছে 36 গুণিত 36 গুণিত 36 কে 6 ঘাতে প্রকাশ করো। 6 ঘাতে প্রকাশ করো, এটাকে 6 ঘাতে প্রকাশ করতে হবে। সূচকের অঙ্ক 36 গুণিত 36 গুণিত 36। 36 মানে 6 গুণিত 6, এই 36টা মানে 6 গুণিত 6, আর এটা 36 মানে 6 গুণিত 6। কোটা 6 হলে 6 ঘাতে প্রকাশ করতে হবে, 2 এর ঘাতে তো বলা নেই। 6 ঘাতে প্রকাশ করতে হবে, তাহলে এখানে 1 2 3 4 5 6, কোটা আছে মনে হচ্ছে 6 এর মাথায় 6। ঠিক করলাম তো? দেখো আগেরটা বুঝতে পেরেছিলে সবাই? প্রশ্নটা লিখতে একটু দেরি হচ্ছে। চলো এটি করা যাক। এটা কি দিয়ে আছে? 2x প্লাস 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে
এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ারের মান জিজ্ঞাসা করেছে। তোমরা যে অঙ্কগুলো করেছো দেখবে এখানে দেখো 2x আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে 4 আছে, উল্টো উল্টো আছে। মানে এইখানে আমার এক্স থাকা উচিত ছিল, এখানে 2x থাকা উচিত ছিল। তাহলে যদি আমি উভয় পক্ষে বড় করতাম তাহলে আমার অঙ্কটা হয়ে যেত। কিন্তু এইখানে যা আছে এখানে তার উল্টো আছে। তাহলে এটা কি করতে হবে? প্রথমে এইটার আকারে একে প্রকাশ করতে হবে। তাহলে এইটা নিয়ে প্রথমে কাজ শুরু করি, দেখা যাক কি করা যায়। 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, এটা দিয়ে আছে। আমি কি করছি, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করছি, ইয়াকেও 2 দিয়ে ভাগ করছি, আর এখানেও ইয়াকেও 2 দিয়ে ভাগ করছি। যদি ইয়াকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কি হবে, 2x/2 বিযুক্ত 1/x/2, আর এখানটা কত হচ্ছে 2, এখানে 2 2 কাটিয়ে যাবে, মানে x পড়ে যাবে। এটা কি হবে 1/2x ইকুয়াল টু 2। এটা বোঝা গেল, একটা পর্যন্ত বোঝা গেল। এরপর কি করবো আমরা, এর উভয় পক্ষে বর্গ করে দেবো। x মাইনাস 1/2x ইকুয়াল টু 2, এটার উভয় পক্ষে আমরা বর্গ করবো। এবার উভয় পক্ষে বর্গ করবো। x মাইনাস 1/2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 তার হোল স্কোয়ার। এটা সূত্র ভাঙো, a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে a তার হোল স্কোয়ার বিযুক্ত 2 গুণিত a গুণিত b প্লাস 1 প্লাস b দা হোল স্কোয়ার। 11 b স্কোয়ার মানে 4 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝা গেল? এটা কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস উপর নিচে 2 গুলো কেটে যাচ্ছে, আর এক্স গুলো মনে হচ্ছে উপর নিচে কাটিয়ে যাচ্ছে। কি করলাম, কি পড়ে যাচ্ছে -8, আর এখানে কি পড়ে যাচ্ছে 1/2 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আমার কার মানটা দরকার ছিল, এক্স স্কোয়ার প্লাস 1/2 এক্স স্কোয়ার, না এটা 4x স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার আছে, এক্স এর স্কোয়ার করলে 4x স্কোয়ার হয় ইজ ইকুয়াল টু 4, আর মাইনাস একটা দিয়ে গেলে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা 5। বুঝা গেল? দেখো অঙ্কটা। চলো পরেরটি করা যাক। ও 2 এর দাগের 5-টা অঙ্কটা কি আছে, x ইজ ইকুয়াল টু a প্লাস 1/a, y ইজ ইকুয়াল টু a মাইনাস 1/a হলে তার মান জিজ্ঞাসা করেছে। তার মান জিজ্ঞেস করেছে x4 প্লাস y4 মাইনাস 2x² y² এর মান জিজ্ঞেস করেছে। চলো অঙ্কটা করা যাক। যেটা দিয়ে আছে আমার সেটা আমি লিখছি, x4 প্লাস y4 মাইনাস 2x² y²।
তাহলে এটা যদি আমি ইয়া করি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, এটাকে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, -2 এক্স স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার। এটা কিসের সূত্র হচ্ছে? a-b তার হোল স্কোয়ার, কিন্তু এখানে a মানে হচ্ছে এক্স স্কোয়ার আর b মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এই হচ্ছে সূত্রটা। আমরা এই সূত্রটা জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি হয়? এক্স প্লাস ওয়াই হয় ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়, যার বাইরে কি আছে? বাইরে আছে আমার হোল স্কোয়ার। এটা পেলাম। এখানে আমি এক্স আর ওয়াই এর মানগুলো বস করব। এখানে মানগুলো বস করে দিলে আমার হয়ে যাবে। তৃতীয় বন্ধন দিয়ে আরম্ভ করছি। তাহলে এখানে প্রথমে কত আছে? এক্স। এক্স এর মান কত আমার? এ প্লাস 1/a যুক্ত বি এর মান কত, ওয়াই এর মান কত? এ মাইনাস 1/a। বুঝা গেল? এটা এক্স প্লাস ওয়াই লিখি, গুণিত দ্বিতীয় বন্ধনী গুণিত আছে। এখানে এ প্লাস 1/a যুক্ত এ মাইনাস 1/a বাইরে হোল স্কোয়ার। এটা বোঝা গেল কিনা বলবে, কমেন্টে জানাবে কতটা বুঝে যাচ্ছে না যাচ্ছে। তাহলে আমি বন্ধনীগুলো তুলছি। এটা কত থাকছে? এ প্লাস 1/a যুক্ত এ মাইনাস 1/a। আর এটাতে কত থাকছে? এ প্লাস 1/a। আর এখানে যেহেতু মাইনাস এর সামনে, সেটা মাইনাসই হোক প্লাস 1/a। সাইনগুলো চেঞ্জ হবে। তারপর দেখো যোগ যোগটা করো, -1/a -1 প্লাস 1/a কাটিয়ে যাবে। এখানে এ এখানে এ, মানে 2a থাকছে গুণিত এটা ঠিক কত থাকছে দেখো, মাইনাসে প্লাসে কাটিয়ে যাবে 1/a 1/a, মানে হচ্ছে যোগ করলে এটা হবে 2/a পুরোটা হোল স্কোয়ার নেই। এখানে এ কাটিয়ে যাচ্ছে, উপর নিচে এগুলো কাটিয়ে যাচ্ছে, মানে 2 দুগুণে 4, 4 স্কোয়ার থাকছে না 16। ঠিক আছে। দেখো পরেরটা পাই যাবে। চলো পরবর্তী প্রশ্নতে আসা যাক। প্রশ্নটা কি আছে? 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে? তাহলে 121/169 এর বর্গমূলটাকে বের করি। কত হচ্ছে আমার? তোমার √1 121/169। 121 উৎপাদক বিশ্লেষণ করলে কত হয়? 11 গুণিত 11। আর 169 বর্গমূল করলে হয়, মানে বিশ্লেষণ করলে হয় 13 গুণিত 13। মানে এটা কত আসছে? 11/13। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে যে 169 বর্গমূলকে, মানে আমার কত হলো 11/13, এইটাকে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে, জানি না আমি কত দিয়ে গুণ করতে হবে, গুণ করলে গুণফল তা 1 হবে। এখানটা কত বসছে সেটা আমার বের করতে হবে। তাহলে এটা 1 1 দিয়ে এটাকে ভাগ করে দিলেই হবে। এর উত্তর কি হবে? 1 ভাজিত 11/13 এর সমান কত হয়? এটা গুণ দিয়ে উল্টে যায়, 13/11 কত হবে? 13/11। তাহলে আমার যে ফাঁকা শূন্য স্থানটা আমি দিয়েছিলাম, এখানে আমার কত হবে? 13/11। তাহলে এর উত্তর কত হলো? উত্তর হলো
13/11 বুঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন করা যাক। দুইয়ের দাগে আগতি 7 প্রশ্ন। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আমি লিখি আগে। 5 সেমি, 6 সেমি ও 5 সেমি, 7 সেমি ও 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা লেখো এবং যুক্তি দাও। এবং যুক্তি দাও। দেখো আমি যুক্তি দিচ্ছি। আমরা কি জানি যে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বেশি হতে হবে। এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমার? 5 যুক্ত 7 যোগ করলে কত হয়? 12। 10 থেকে বড়, তাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাই ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। চলো পরবর্তী প্রশ্নটা আসা যাক। প্রশ্নটা কি আছে? 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্র আছে। কোনটার বাহুর দৈর্ঘ্য বেশি আর কত বেশি? তাহলে আমরা কি জানি? আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান √ ক্ষেত্রফল। এই দুটো বর্গক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। 1.4641 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? √1.4641 বাইরে মিটার। বর্গমূল করতে হবে, ভাগফলকে বর্গমূল করে দেখাচ্ছি আমি। এখানে করছি। দশমিকের আগের গুলো এদিকে তীর চিহ্ন দিতে হয় মাথায়, আর এদিকে দশমিকের পরের গুলো এদিকে মাথায় দুটো দুটো করে তীর চিহ্ন হবে। প্রথমে এখানে যা খাওয়াবো এখানে তাই খাওয়াইতে হবে। 1 1 1 মিলে গেল। দশমিক এখানে বস করে দিচ্ছি। 4 1 6 নম্বর। এইখানে যে ভাগফলটা পাচ্ছি তার ডবল মানে তাকে 2 দিয়ে গুণ করে লিখতে হবে। এখানে 2 লিখছি। দ্বিতীয়ত এইখানে যা খাওয়াবো এই উপরটাতে আমাকে তাই বস করতে হবে। যদি আমি এইখানে 1 খাওয়াই তাহলে এটা 21 হবে। 21 1 কে 21। যদি 2 খাওয়াই তাহলে 22 হবে।
নেই। এখানে যদি 2 হয় তাহলে এটা 22 হবে, তখন আমাকে এখানেও 2 খাওয়াতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 × 6, 2। 12 ডবল কত হয়? 12 ডবল 24, 12 দুগুণে 24। এখানে আমি কত খাওয়াবো? দেখো এখানে 24 আছে, আমি যদি এখানে 1 খাওয়াই 241 হয়ে গেল। এখানে আমাকে 1 খাওয়াতে হবে। 241 হচ্ছে 241। তাহলে প্রথমটার বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 1.21 মিটার। বুঝে গেল? দ্বিতীয়টা করে দেখি। দ্বিতীয়টার কত আছে? 1.0609 বর্গ মিটার। ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান দুটো হরফ 1.0609 মিটার। এর আমরা ভাগ প্রকৃতির বর্গমূল করে দেখি কত হচ্ছে। চলো করা যাক। দেখা যাচ্ছে? কমেন্টে জানিও ক্লাসটি কেমন হচ্ছে। এদিকে তীর চিহ্ন দিতে হবে দশমিক আগের গুলো, আর এগুলো দশমিকের পরের গুলো এদিকে। প্রথমে যেমন করলাম আমি 1 খাওয়াই দেবো। এখানে দশমিক ছিল, দশমিকে খাই দাও। 1 ডবল 2, 0.6টা নামবে। যদি আমি এখানে 1 খাওয়াই তাহলে 21 1 21 মিলবে না। এখানে 0 খাওয়াচ্ছি, তাহলে এখানেও 0 খাওয়াই দেবো। 20 0 0 হয়, 6টা নামবে। যে পরের দুজন নামবে, দুজন করে নামবে। 10 দুগুণে 20 হয়। এখানে শেষে 3 আছে, মানে এখানে 3 খাবো। তাহলে এখানেও 3 খাওয়া যাবে। হয়ে গেল। এটা ক্ষেত্রফল কত হলো? সরি, বাহুর দৈর্ঘ্য কত হলো? 1.03 মিটার। কার বাহুর দৈর্ঘ্য বেশি? দেখতেই পাচ্ছি আমরা 1.21 মিটার এটা, আর এটা হচ্ছে 1.03 মিটার। কার বাহুর দৈর্ঘ্য বেশি আর কত বেশি? 3 11 8 1। এত মিটার বেশি। মানে প্রথম যে বর্গক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল নেই, এই যে এইটা এই যে বর্গক্ষেত্রটা 4 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। আর কত বেশি? সেটা হচ্ছে 0.18 মিটার বেশি। বুঝা গেল? দেখো অঙ্কটা কি আছে। একটা ট্রেন 4.5 সেকেন্ডে একজন যাত্রীকে অতিক্রম করে। এটার মানেটা কি? এই 4.5 সেকেন্ডে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই যাবে। আর এখানে ট্রেনটার দৈর্ঘ্যটা দেওয়া আছে, 75 মিটার। ট্রেনটার গতিবেগ ঘন্টায় কত কিমি সেটা আমাকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, মানে আমার কিটা বের করতে হবে যে ট্রেনটা 1 ঘন্টায় কতটা যাচ্ছে, মানে আমি এখানে দূরত্ব বের করি। দূরত্ব ব্যাকেটে মিটার। আর এখানে আমার সময়, সময় কত দিয়ে আছে? সময় সেকেন্ডে দিয়ে আছে। সময় ব্যাকেটে সেকেন্ড। প্রথম লাইনটা পড়ো। প্রথম লাইনটিতে উত্তরটা লুকিয়েছে। 4.5 সেকেন্ডে একজন যাত্রীকে অতিক্রম করে। তার মানে এই যে 4.5 সেকেন্ড, এই 4.5 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা যায়। আর ট্রেনটার দৈর্ঘ্যটা আমার অঙ্কতে দিয়ে আছে, মানে 4.5 সেকেন্ডে 75 মিটার যায়। আর আমাকে ঘন্টায় গতিবেগ বের করতে বলেছে, মানে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে আমার কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে কতটা যাবে সেটা বের করতে হবে। সময় ও দূরত্ব সবসময় সরল সমানুপাতিক। সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। সরল সমানুপাত কি হলো? সরল সমানুপাত কি? সরল সমানুপাত
5টি হলো। সময়ের সাথে সময়ের সমানুপাত হবে, আর দূরত্বের সঙ্গে দূরত্বের অনুপাত হবে। এটা 4.5, তার সঙ্গে কার অনুপাত হবে 3600 পড়ে যে সমানুপাতি 75 জিজ্ঞাসা আছে না, বোঝা গেল। তাহলে আমার এখানে কি বের করতে হবে, দূরত্ব বের করতে হবে, নির্ণেয় দূরত্ব। এখানে করছি নির্ণেয় 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 দূরত্ব আমাকে এখানে বের করতে হবে। নির্ণেয় দূরত্ব আমাকে বের করতে হবে। নির্ণেয় দূরত্ব কিভাবে বের হবে, এখানে বলতে পারো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর চতুর্থ পদটা আমরা জানি। চতুর্থ পদটা কিভাবে বেরাবে, দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করতে হবে, প্রথমটা দিয়ে ভাগ করতে হবে। আর সোজা কথা মনে রাখতে পারো যে মাঝের দুটো গুণ করতে হবে বাই প্রথমেরটা। মাঝের দুটো মনে করো 3600, তার সঙ্গে 75 গুণ করতে হবে। আর নিচে কত আছে, মানে প্রথমটা কত আছে 4.5, ঠিক আছে। তাহলে দশমিকটা যদি আমি তুলতে যাই, তাহলে উপরে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 45 দিয়ে কাটাকাটি করো, 45 দিয়ে কাটলে 80 পাওয়া যাবে মনে হয়, ঠিক আছে। তাহলে গুণ করো, তাহলে 800 গুণিত 75, 8 বাই 40 শূন্য হাতে 4, 856 হচ্ছে 60, মানে 60,000 মিটার। আমাকে এটা কি সাইনতে হবে, কিমিতে, তার মানে হচ্ছে 60 কিমি, মানে ট্রেনটির গতিবেগ কত হলো, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি। দেখো অঙ্কটা। চলো পরবর্তী প্রশ্ন করা যাক, বীজগণিত আছে। 4 কি আছে, 36x² মাইনাস 16a² মাইনাস 24ab মাইনাস 9b², এই অঙ্কটা আছে। দেখো কি করা যায়। এইগুলো সব দেখো একই রকম, এবি দিয়ে আছে, আর একা এক আমি আলাদাই রাখছি। আর ইয়াদের সবাইকার থেকে আমি মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এটা 16a² হচ্ছে। এখান থেকে মাইনাসটা যদি কমন নিলি তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 24ab হয়ে যাবে, আর এটাও প্লাস 9b² হয়ে যাবে। তারপর দেখো এটা যদি সাজায় তাহলে এটা 36 মানে কত স্কোয়ার হয়, 6x তার হোল স্কোয়ার হয়, 6x তার হোল স্কোয়ার। আর এটাকে যদি সাজায়, এই দ্বিতীয় বন্ধন জানবো কি, এটা কত, 4 তার হোল স্কোয়ার যুক্ত 2 গুণিত 4a, 2 4 8 হলে আর কত দরকার 3, 3b প্লাস 3b তার হোল স্কোয়ার। এটা কত হচ্ছে আমার 6x তার হোল স্কোয়ার। আর এখান থেকে কি পাচ্ছি আমরা, এটা a মানে 4a আর b মানে হচ্ছে 3b, প্লাসের সূত্রটা আছে a প্লাস, এরপর x² মাইনাস y² এর সূত্র হবে। তাহলে এবার কি লিখবো, 6x প্লাস 4a প্লাস 3b। এখানে তোমরা ডাইরেক্টও করতে পারো, আমার মনে হয় একটা লাইন বেশি করবে, তোমাদেরই সুবিধা হবে। 6x মাইনাস 4a প্লাস 3b। এবার ব্র্যাকেটগুলো তুলো, ব্র্যাকেটগুলো যদি তুলি এটা কত হচ্ছে 6x প্লাস 4a প্লাস 3b। এখানে কোনো সাইন চেঞ্জ হবে না, কারণ সামনে প্লাস আছে, কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল রাখবে সামনে মাইনাস আছে, মানে এটা সাইন চেঞ্জ হবে, মানে মাইনাস 4a হবে আর মাইনাস 3b হবে। বুঝা গেল, দেখো অঙ্ক বুঝা গেল কিনা বলো, কমেন্টে জানিও ক্লাসটি কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করবে। এধারটা করা যাক। এখানে কি আছে, 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz, এরকম আছে অঙ্কটা। এখানে দেখো প্রথমে 3 আছে, 3-এর জায়গায় আমি কি লিখবো, 3-এর জায়গায় আমি লিখবো 4 মাইনাস 1, 4x² মাইনাস x। এইটা বুঝতে পারলে নাকি বলবো, এইটি অঙ্কটা, ঠিক আছে। এইটা বুঝতে পারলে অঙ্কটা সোজা লাগবে, যে আমার করতে কি হবে, এইটাই মেন জিনিস। এটা ভালো করে বুঝতে হবে। এখানে 3x² আছে, 3x² এর জায়গায় আমি কি লিখলাম 4x² মাইনাস 1, মানে 4x² মাইনাস x², মানে মাইনাস 3 ছিল, মাইনাস মাইনাস 3 না, সরি সরি প্লাস 3 ছিল, মানে 3 ছিল আর কি, 3-এর জায়গায় লিখেছি 4 মাইনাস 1, 3 সমান 4 মাইনাস 1। আর বাকি যে যেমন আছে তাকে সেরকম ভাবে লিখে দিচ্ছি। এবার দেখো কি করা যায়, 4x²
এখানে ইয়াকে লিখছি আর ইয়াকে লিখছি, তাহলে 4x² মাইনাস 4xz। কেন জেড লিখছি? কারণ দেখো ইয়ার সঙ্গে জেড আছে, ঠিক আছে, আর বাকি যারা থাকছে তাদেরকে আলাদা আছে। এখান থেকে মাইনাস কিন্তু কমন নিতে হবে, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে -x² হয়ে যাবে। এইটা যদি মাইনাস আছে +2xy হয়ে যাবে, আর এটা মাইনাস আছে এটা +y² হয়ে যাবে। এখনো পর্যন্ত বোঝা গেল কিনা বোঝা? এখানটা ভালো করে দেখবে, তারপরে লাইনটাও একটু বোঝার আছে অবশ্যই। দেখো তারপর এটা 4x² আছে, তাহলে 4x², এটা কি হয়, এই যদি সূত্র আকার সাজাই 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 গুণিত 3x গুণিত জেড প্লাস জেড তার স্কোয়ার। এত পর্যন্ত এদের দ্বিতীয় বন্ধনের মধ্যে রেখে দিই। আর এটা দেখো একটা সূত্র বটে, এটা x+y তার হোল স্কোয়ারের সূত্রটা। আর এখান থেকে কি আসছে আমার, এখান থেকে আসছে আমার 2x, এটা মাইনাস আছে, মাইনাস সূত্রটা 2 2 4 4x জেড আছে, তো এখানে 2x মাইনাসের সূত্র মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস x+y তার হোল স্কোয়ার। এরপর x² মাইনাস y² সূত্র মানে আগেরটার মতনই, মানে কি লিখবো এবার 2x মাইনাস জেড যুক্ত এবার x+y লিখবো। পুরোটা দ্বিতীয় বন্ধনীতে রাখো, সুবিধা হোক তোমাদেরই বুঝতেও। আর এখানটাতে 2x মাইনাস জেড মাইনাস x+y। দেখো কি করা যায়, এটা 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে কোনো রকম পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, কারণ এখানে সাইন চেঞ্জ হচ্ছে না। কিন্তু এটা সাইন চেঞ্জ হবে, -x মাইনাস ওয়াই বুঝা গেল। 2x থেকে এক্স মানে 3x হচ্ছে, আর এখানে প্লাস ওয়াই, আর এখানে মাইনাস জেড। আর এখানটা কি থাকছে এই ভালো করে 2x, আর এখান থেকে এক্স বিয়োগ হচ্ছে, এটা এক্স থাকবে, এখানে মাইনাস ওয়াই আর মাইনাস। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে।